অবশেষে সেই কালোমানিক ভিনিসিয়াসের সিজনের প্রথম গোলেই সম্মান বাঁচালো রিয়াল মাদ্রিদ। কথায় আছে, যত গর্জে তত বর্ষে না। রিয়াল মাদ্রিদেরও যেন হলো এই দশা। সারা মাঠে অনেক তারকা, কিন্তু তবুও সবাই মিলে যেন একজন টনি ক্রুসের অভাব পূরণ করতে পারছে না। সারা মাঠে সবাই ছন্নছাড়া হয়ে খেলছে, কেউ কারো সাথেই কানেক্টেড না। ঠিক এই জায়গাতেই কাজ করত টনি ক্রুস, পুরো ম্যাচের টেম্পো ধরে রাখতো। কিন্তু এখন এই জায়গাতেই ব্যর্থ হচ্ছে লস ব্লাঙ্কোসরা। আর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি যে কোন বিবেচনায় রদ্রিগোকে স্টার্টিংয়ে রাখলো না, সেটা হয়তো উনিই ভালো জানেন। এদিকে দিনে দিনে হতাশাই যেন বাড়াচ্ছেন এমবাপ্পে। সিজনের 3টা ম্যাচ চলে গেল, তার থেকে এখনো আশানুরূপ কোনো খেলা দেখা যাচ্ছে না। নতুন দলের সাথে, নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগতেই পারে, কিন্তু রিয়াল মাদ্রিদ তো আর 8-10টা টিমের মতো না। তারা খেলে শিরোপার জন্য, আর শিরোপা জিততে হলে শুরুর দিকের ম্যাচগুলো অবশ্যই জিততে হবে। কিন্তু রিয়ালের যেন কি হয়ে গেল। চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের দিনে চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল তুলনামূলক স্বল্প শক্তির দল লাস পালমাসের সাথে, কিন্তু এই লাস পালমাসের সাথেই ঘাম ঝরিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। চলতি সিজনে যে রিয়াল মাদ্রিদ হয়ে ওঠার কথা ছিল অপ্রতিরোধ্য, সেই রিয়াল মাদ্রিদ খাবি খাচ্ছে ছোট ছোট দলগুলোর সাথে। লাস্ট 2টা ম্যাচেও শুরুর দিকেই গোল খেয়ে বসেছিল লস ব্লাঙ্কোসরা। আজকের ম্যাচেও হলো তাই। খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় লাস পালমাস। এরপর রিয়াল মাদ্রিদ আপ্রাণ চেষ্টা করেও প্রথমার্ধে আর গোল শোধ করতে পারেনি। অবশ্য এরকম ছোট দলের সাথে খেলার একটা সমস্যাও আছে, এরা এক গোল দেওয়ার পরেই চলে যায় ডিফেন্সিভ মুডে। কারণ তারা ট্রফির জন্য খেলে না, তারা খেলে মোটামুটি একটা ভালো পজিশনের জন্য। আর তাই আপনি তাদের এক গোল দিয়ে দিলেও তারা যে রিয়ালের বিপক্ষে 1 পয়েন্ট পেল, এটাই তাদের বড় অর্জন। তাই আনচেলত্তির আবার ভাবতে হবে। আগের সিজনে দেখা গেছে রিয়াল মাদ্রিদ প্রায় প্রতিটা ম্যাচেই কামব্যাক করে ম্যাচ জিতেছে। এই সিজনে যদি একই মুখস্থ ট্যাকটিক্স নিয়ে মাঠে নামে, তাহলে সমস্যা বাড়বে ছাড়া কমবে না। গত সিজনে প্রতিপক্ষ দল শুরুতে এগিয়ে যাবার পরে ব্যবধান বাড়ানোর খেলায় মেতে উঠত, কিন্তু এবার তেমনটা দেখা যাচ্ছে না। বরং তারা তাদের লিড ধরে রেখে কোনো মতে বাস পার্ক করে হলেও 1 পয়েন্ট নিয়ে যাবার লড়াইয়ে মেতে থাকে, আর এটাই তাদের অর্জন। সুতরাং গত মৌসুমের যে ট্যাকটিক্স ছিল, সেভাবে যদি এবারও কামব্যাক ট্যাকটিক্স ফলো করতে যায়, তাহলে সিজন শেষে পছতানো ছাড়া আর কিছুই করার থাকবে না। এরকম ম্যাচে অবশ্যই রদ্রিগোকে রাখতে হবে শুরুতেই, আর্দা গুলারকে জায়গা করে দিতে হবে আরো বেশি। এমবাপ্পের ওপর বেশি আশা করা যাবে না, তাকে সময় দিতে হবে। আপাতত তাকে সাবেই নামানো যেতে পারে। 3 ম্যাচে 9 পয়েন্টের জায়গায় 5 পয়েন্ট কোনোভাবেই কাম্য নয়। দেখা যাক সামনের ম্যাচগুলোতে কি হয়।